আজকের আলোচনা প্রেমের সমাধি সিনেমা নিয়ে। ১৯৯৬ সালে মুক্তি পায় এই সিনেমা। যেমন ছিল হিট, তেমন ছিল আইকনিক। সিনেমার গান বাপ্পারাজের কান্না ২৮ বছর পরও চাঙ্গা। মানুষ মনে রেখেছে এখনো উদাহরণের টানে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন ঘটনা সত্য। হ্যাঁ, সত্য। গল্প শুরু হয় ছোটবেলা থেকে। দুইজন শিশু শিল্পী, ছেলেটা বকুল, মেয়েটা হেনা। দুজনের মধ্যে প্রেম হয় ওহো গান দিয়ে। এটা তাদের সিক্রেট কোড। এই সাউন্ড শুনে বকুল দৌড়ে আসে। হাসাহাসির পরে তারা পুতুল বিনিময় করে। এই নাও আমার পুতুল, আর এই নাও আমার পুতুল। সিনেমার হাইলাইট ছিল পুতুল ফোন। এটা কাজ করতো মনের টানে। মনের টানে। হ্যাঁ, মনের টানে। যাই হোক, বকুল লেখাপড়া করতে শহরে যায়। হেনা বিদায় দেয়। বকুল যে শহরে যায় আর ফেরার নামগন্ধ নেই। এর মধ্যে নায়িকা বড় হয়ে যায়। তারপরে পুতুল ফোনে কথা বলে। চলে আসবো। আসার কথা শুনে নায়িকা নাচানাচি করে। আমি কালই আমার একটা ছবি তোমার জন্য পাঠিয়ে দেব। এরপরে ছবি দেখার পালা। ছবি পাঠিয়েছে। ছোটকালে যেখানে বসে পীড়িত করেছে সেইখানেই খুলে দেখতে হবে। কিন্তু চিঠি বাতাসে উড়ে গাছের ডালে আটকায়। হেনা গাছে উঠে পারতে গিয়ে পড়ে যায়। এরপরে অন্ধ হয়ে যায়। এদিকে বকুল গ্রামে ফিরে এসে নায়িকার সাথে দেখা করতে যায়। আমার অন্ধ হয়ে গেছে। সো বকুল নায়িকাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যায়। ওনার চোখ অপারেশন করলে ভালো হতে পারে। কত টাকা লাগবে? প্রায় 50,000 টাকার মতো। টাকার কথা শুনে বাপ্পা ভাই কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। যেই কথা সেই কাজ। এরপরে টাকা নিয়ে বাড়িতে ফিরে দেখে চাচা, চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? বাকি অংশ রূপালী পর্দায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি